আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন ও সরকার নিতে পারে, আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক না, এই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এর আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা দ্য কার্টার সেন্টারের 6 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। মঈন খান বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা বা তাদের নিষিদ্ধ করা হবে কিনা এটা ওদেরই বলতে হবে। তারা কি আসলে গণতন্ত্র চায়, এটা তাদের উত্তর দেওয়ার বিষয়। তিনি আরো বলেন, বিএনপি হিসেবে আমরা মনে করি জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কারা নির্বাচনে যাবে, কাকে প্রত্যাখ্যান করবে। নির্বাচনের সময়কাল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। এবছরের শেষের দিকে যদি একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেটাই জনগণের ইচ্ছার প্রতিফলন হবে। এই বক্তব্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে কার্টার সেন্টারের উপস্থিতির প্রেক্ষাপটে।